দেখেন, আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে এই কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না। 1999টা মানুষ জাহান্নামে যাবে। একজন বুদ্ধিমান স্ত্রী কখনো স্বামীর মুখে মুখে তর্ক করে না, কারণ যেই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে ও যদি বিশ্ব সুন্দরীও হয়, উচ্চ শিক্ষিতও হয়, তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোনো জায়গা থাকে না। মনে রাখবেন, পুরুষ মানুষ মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করেন না, তাতে আপনি যতই যুক্তি দিয়ে কথা বলেন না কেন। আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো, তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন, এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। আজকে একটা জিনিস শিখে যান, বেশি মন খারাপ হলে যখন দেখবেন বেশি বালা কিছু লাগছে না, একদম দুনিয়াদের অশান্তি লাগছে, হেডফোনটা কানে লাগাবেন, প্রত্যেকবার যেভাবে লাগান। আপনার কর্ডটা মোবাইলে লাগাবেন, প্রত্যেকবার যেভাবে লাগান। আপনার মোবাইলে ঢুকবেন, প্রত্যেকবার যেভাবে ঢুকেন, কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে ঢুকবেন। সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি সূরা রহমানটা বের করবেন। সূরা রহমানটা বের করে আপনি তেলাওয়াত ছেড়ে দিবেন। চোখটা বন্ধ করে 10টা মিনিট আপনি শুনতে থাকবেন। যত শুনতে থাকবেন, অন্তর তত প্রশান্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কেন 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 সেটার উত্তরটাও শুনে নিন। চোখেরও একটা খিদা আছে, দেহেরও একটা খিদা আছে, পেটের একটা খিদা আছে।